নিলয় সোজা তার অফিসে চলে যায়। নিলয়ের অফিসের কাজ শেষ হয় রাত 9টায়। সে বাসায় চলে যায়, কিন্তু নিলয়ের ঘুম আসছে না। তার রোজের কথা বারবার মনে পড়ছে। তবে সে আজ রোজিকে আর ডিস্টার্ব করতে চায় না, কারণ মেয়েটা অনেকদিন পর তার বাবার কাছে গিয়েছে। তাছাড়া ওর উপর অনেক ধকল গিয়েছে। নিলয় ভাবে কালকে ওদের বাসায় যাবে। সকাল 10টায় নিলয়ের ঘুম ভাঙে। আজকে সে আর অফিসে যায় না। তার পিএকে বুঝিয়ে দেয় কাজ। সে তার পিএকে কাজ বুঝিয়ে দিয়ে রওনা হয় ওর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রোজির বাড়ি যেতে দেখে রোজির বাড়ি তালাবদ্ধ। নিলয় বাকরুদ্ধ হয়ে যায়। নিলয় তাড়াতাড়ি দারোয়ানের কাছে যায়। নিলয় বলে, মামা, রোজরা কোথায়? দারোয়ান মামা বললেন, বাবা, ওনারা আজকে সকালে গেছেই গা বিদেশে। নিলয় বলল, কি বলেন মামা? আমি গতকাল সকালে রোজকে এখানে রেখে গিয়েছি। রোজ কিছুদিন এখানে থাক, তাই। দারোয়ান মামা বললেন, এই হা বাবা, কি তা কও তুমি? রোজিমাকে আজকে দেখলাম বড় সাহেব লইয়া গেল। নিলয় বললেন, রোজ কি নিজের ইচ্ছায় গেছে? দারোয়ান মামা বললেন, হ বাবা, কে তুমি জানো না? নিলয় এটা শুনে মেজাজ তুঙ্গে উঠে যায়। নিলয় জিজ্ঞেস করে, মামা, বলতে পারবেন কোন দেশে গিয়েছে? দারোয়ান মামা বললেন, হ বাবা, শুনেছি হেরা আমেরিকা গেছে, অন্তে ইতালি যাইব। এটা শুনে দারোয়ান মামা থেকে নিলয় বিদায় নিয়ে চলে যায় আর মনে মনে ভাবে, আমার শ্বশুর আমার সাথে বেইমানি করলো। রোজ তোমায় পেয়ে নেই, আগে আমার গার্ডদের দেখে নেই। নিলয় বাড়িতে যায় আর তার ডান হাত রোহিতকে ডাক দেয়। রোহিত রক্ত খুন খারাপে এগুলোই মাহির। আর অন্যদিকে রেদওয়ান অনেক ভীতু প্রকৃতির। রোহিত বলল, ভাই বলো। নিলয় বলল, রোজের বাড়ি পাহারা দিচ্ছে কয়জন? রোহিত বলল, কেন ভাই, 11 জন। নিলয় বলল, সব কয়টাকে ডাকো। রোহিত বলল, আচ্ছা। 2 মিনিটে সব আসে। রোহিত নিলয়কে ডেকে আনে। নিলয় আসে, এসে কিছু না বলেই সব কয়টাকে গুলি মারে। একই সাথে এম গান দিয়ে জীবনগুলি কেড়ে নেয়। রোহিত চমকে ওঠে। নিলয় তার রুমে চলে আসে আর রোহিত রেদওয়ানকে বলে, আমেরিকা যাব বয়েস, তাড়াতাড়ি রেডি হও। আবার তার পাশাপাশি ইতালিও যেতে পারি। রোহিত আর রেদওয়ান বুঝতে পারে নিলয় রেগে আছে, কিছু তো হয়েছে। রোহিত ভিতর সরে ডাকে, ভাই। নিলয় উত্তর করে না। রোহিত আবার জিজ্ঞেস করে, ভাই শুনছ? নিলয় বলল, কি হয়েছে, কি করতে হবে বললাম না? রোহিত বলল, হয়েছে কি ভাই? হঠাৎ আমেরিকা টু ইতালি কি করে? না মানে ভাই, আপনার কি কোনো মিটিং রয়েছে ওখানে? নিলয় বলল, চুপচাপ যা বলেছি তা করো। রেদওয়ান বলল, ভাই বলুন না, আপনাকে অন্যরকম লাগছে। নিলয় বলল, আমার রোজ পালিয়ে গেছে, হোল ফ্যামিলি সহকারে। আর কি জানতে চাও? ওরা আর কিছু বলে না, কারণ নিলয় ওদের খুন করে ফেলবে। নিলয়ের সকল কিছু গুছিয়ে নেয়। রেদওয়ান আর রোহিতও রেডি, সবাই একই সাথে রওনা হয়। এয়ারপোর্টের উদ্দেশ্যে 6টা গাড়ি চলছে। সামনের 2 গাড়িতে গার্ড, মাঝের 2 গাড়িতে নিলয়, রেদওয়ান আর রোহিত, আবার শেষের 2 গাড়িতে গার্ড। এটা একটা টেকনিক নিজের বসের রক্ষা করার। এয়ারপোর্টের সামনে এসে গাড়ি থামে। চেকিং শেষে ওরা ফ্লাইটে উঠেছে। প্লেন থেকে নামে ওরা রওনা হয় হোটেলের উদ্দেশ্যে। এমন না যে নিলয়ের ইতালিতে বাড়ি নেই, বাড়ি আছে, কিন্তু সে উঠবে না, আজ হোটেলে কাটাবে। কারণ সেই বাড়ি অনেক দূরে এয়ারপোর্ট থেকে। হোটেল কর্তৃপক্ষ নিলয়কে দেখে এগিয়ে আসেন। হোটেল কর্তৃপক্ষ বলেন, স্যার, এদিকে আপনার রুম। নিলয় বলল, ওকে। রেদওয়ান চাবি নিয়ে আসো, কাম ফাস্ট। রেদওয়ান চাবি নিয়ে যেয়ে দ্রুত সম্ভব দরজা খুলে, কারণ নিলয় যা রেগে আছে। তবে নিলয় এখানে আসার পর থেকে শান্ত। নিলয় নিজের রাগ প্রকাশ করে না সহজে। রাত হতেই তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কারণ তাদের কালকে রোজির খোঁজ নিতে যেতে হবে। তবে বলে নেই, সেই দিন নিলয় রোজিকে রোজির বাবার বাড়ি রেখে আসার পর রোজির বাবা নিজের আসল রূপে আসেন। রোজির বাবা বলেন, রোজির মা, রোজ মামনি, রেডি হও, আমরা দেশ ছাড়ছি। রোজি বলল, বাবা কি বলছো? রোজির মা বললেন, কি বলছো রোজির বাবা, পাগল হয়ে গেছ? রোজির বাবা বললেন, আমার মান সম্মান শেষ, এখন আমার মেয়েকে কষ্টে দেখতে আমি পারবো না। রোজি তুই চল, এই ছেলে এসে পড়বে। রোজি দ্রুত রেডি হয়। তারা তাড়াতাড়ি আমেরিকায় এসে পড়ে। রোজির বাবার মনে একই প্রশ্ন, তার মান সম্মান নষ্ট করে এই ছেলে তার মেয়েকেও কষ্ট দিচ্ছে। সে এটা মেনে নিতে পারে না। তাই সে প্ল্যান করে রোজিকে নিয়ে দেশ ছাড়ার। সেই দিন রাতে ইমার্জেন্সি টিকিট কেটে তারা আমেরিকায় আসে 3 দিনের জন্যে। তাই নিলয় খোঁজ পাচ্ছে না, কারণ রোজির বাবা জানতো নিলয় রেদওয়ানকে জিজ্ঞেস করবে। তাই সে বলেনি ঠিক কতদিন। রোজির বাবা পুরো পরিবার এখন ইতালিতে। রোজি ইতালির একটি কলেজে 2য় বর্ষে ভর্তি হয়েছে। সে ভেবেছে নিলয় আর আসবে না, সেই শান্তিতে জীবন কাটাবে। তার বাবা এদিকে তার অনেক আগে ইতালিতে বানানো বাড়িতে উঠেছেন। রোজি প্রতিদিনের মতো নতুন কলেজে যায়। তার একটি নতুন বান্ধবীও হয়েছে, নাম মিউমি লিলি।
মিউমি খুব ভালো একটি মেয়ে। সে ইটালির বাসিন্দা, দেখতে ভালোই মিষ্টি, তবে রোজির মতো আগুন সুন্দরী না। লিলিও দেখতে সুন্দর, মিষ্টি দেখতে। রোজি আজকে 4 দিন ধরে কলেজ যায়। আজ তার 5 নাম্বার দিন। রোজি 9টায় ওঠে আর নিচে যায়। তার মা তাকে দেখে বলে, এত বেলায় উঠিস মানে কি শান্তি, তাই না? আগে সকাল সকাল কলেজ যাওয়া লাগতো, আর এখন 10টায়। বাহ। রোজি বলল, তাই তো তোমার বকাও শোনা লাগে না, বলেই খিলখিলে হেসে উঠল। রোজির খুব খুশি, কারণ বাংলাদেশে থাকতে তার সকাল 6টায় উঠতে হতো, কলেজ 7:30-এ থাকায়। তবে ইতালিতে কলেজ 10টায়। তার পাশাপাশি আরও একটি কারণ আছে, এখানে নিলয়ের মতো বাধা দেওয়ার মতো কেউ নেই। নিলয়ের থেকে মুক্তি পেয়েছে সে, তাই সে আরও খুশি। রোজি ব্রেকফাস্ট করে নেয়, তারপর সে তার রুমে যায়, যেয়ে রেডি হয় একটা শার্ট ও ফর্মাল প্যান্ট পরে। কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নেয়, মাথার চুলগুলো সামনে থেকে বেনি করে পেছনে উঁচু করে পনিটেল করে নেয়, মুখে সানস্ক্রিন দিয়ে নেয়, একটু লিপ বাম, একটু ব্লাশ। রোজি রেডি। সে 9:30-এ বেরিয়ে যায় বাসা থেকে। এদিকে নিলয় নিজের আসল বাড়িতে উঠে রোজির এক কাজিনকে অনেক হ্যারাস করে, রোজির হল ঠিকানা বের করে। তবে রোজিরা সবাইকে বলেছে তারা আমেরিকা যাবে, ইতালি যাবে না। রোজিরা জানতো না এই কথাটাই কাল হয়ে দাঁড়াবে। নিলয় আমেরিকায় না পেয়ে তার বাংলাদেশে থাকা লোকদের রোজির কাজিনের কাছে পাঠায়। রোজির কাজিন জানতো না রোজি আমেরিকায় বলে ইতালি যাবে, তাই সে রোজিকে বাঁচানোর জন্য রোজির ইতালির বাড়ির ঠিকানাই বলে দেয়। নিলয় বলল, যাক রোজ, তোমায় পেয়েছি, এখন দেখবে কি হয়। তোমার পাখনা কাটতে হবে দেখছি, স্বাধীনতা দিয়ে ভুল করেছি। এটুকুই ছিল ভিলেইন গল্পের পর্ব 9। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।